আসসালামু আলাইকুম। ঢাকা সিটিয়ান ক্লাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আহ্বায়ক কাম প্রেসিডেন্ট বলছি। আমরা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আজ বসেছি। বিশেষ উদ্দেশ্যটা হচ্ছে ঢাকা সিটি কলেজের গৌরবোজ্জ্বল কতিপয় ছাত্রদেরকে নিয়ে। গল্পটা যেমন খুবই সহজ, তেমনি কষ্টদায়কও আছে। আমি ঈদের 2-1 দিন আগে হঠাৎ করে একটি মেসেজ পাই আমার ইনবক্সে। ছেলেটির নাম হচ্ছে অর্ণব দত্ত। সে জানালো তাদের কৃতিত্বের কথা। তারা ওয়াইসি নামক একটি প্রোগ্রামে ব্যাংকক যায় এবং ব্যাংককে সেখানে সে গোল্ড মেডেল পায় এবং বাংলাদেশের সুনাম এবং ঢাকা সিটি কলেজের সুনাম সে গোল্ড মেডেল পেয়ে খুব গর্বের সহিত বলে আসে এবং সে ক্রেস্টও নিয়ে আসে, যেটা আমার টেবিলে দেখা যাচ্ছে এবং সার্টিফিকেটটাও দেখা যাচ্ছে। বন্ধুরা, তোমরা সবাই একটু দেখো। আজ এখানে বসার উদ্দেশ্য হচ্ছে, ওরা যখন ফেব্রুয়ারি মাসে যায়, 2জন সিলেকশন হয়, তখন দুজনই সিটি কলেজের অনেকের কাছে, স্যারদের কাছে সাহায্যের জন্য হাত বাড়ায়, কিন্তু কোনো সাহায্য তারা পায়নি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, একজন যেতে পেরেছে, আরেকজন যেতে পারেনি শুধু সাহায্যের কারণে, বিমান ভাড়াটা তার জোগাড় হয়নি বলে। এবং সে অর্ণব সিটি কলেজের মান ইজ্জত এবং বাংলাদেশের মান ইজ্জত রক্ষা করেছে। এটা সত্যি আমাদের অনেক গর্বের বিষয়। তো আমি জানি না সে কিভাবে জানি ঈদের আগে আমার সাথে নক করলো এবং তাকে বললাম আমি যতটুকু পারি আমি তোমাদেরকে সাহায্য করবো। এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে, এই ধরনের আরেকটি প্রোগ্রাম যেটা ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হবে আগামী জুন মাসে, বালি ইন্টারন্যাশনাল সায়েন্স ফেয়ার নামে যা পরিচিত। এবং এখানে বাংলাদেশ থেকে 4 জন সিলেকশন হয়েছে এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে 4 জনই ঢাকা সিটি কলেজের ছাত্র। তো তখনই যখন আমি অর্ণবের কাছে জিনিসগুলো শুনলাম এবং জানলাম, আমার মনটা খুবই ভালো লাগলো যে তাদের জন্য কিছু করতে পারি কিনা, আমি জানি না কতটুকু করতে পারবো। তো তাৎক্ষণিকভাবে আমি সাথে সাথেই আমাদের ঢাকা সিটিয়ান ক্লাবের ফাউন্ডার এবং অ্যাডভাইজার এবং ঢাকা সিটি কলেজের প্রাক্তন প্রফেসর জনাব নূর মোহাম্মদ জায়েদ স্যারের সাথে কথা বলি। তো স্যার টোটাল বিষয়টা শুনে খুব কষ্ট পেলেন এবং সাথে সাথে বললেন, ঈদের সময় তো হাতেও তেমন কিছু নাই, তারপরে আমি একটা অ্যামাউন্ট তোমাকে পাঠাচ্ছি $100 মতো, তুমি এটা ওদেরকে দিও। আমি স্যারকে বললাম ঠিক আছে। তো আমিও স্যারকে বললাম, স্যার তাহলে আমি প্রায় 200 মতো আমি চেষ্টা করছি, স্যার দেওয়া যায় কিনা। বলে হ্যাঁ তুমিও দাও এবং সবাইকে একটু বলো যেন সবাই যেন এগিয়ে আসে। তো যাই হোক, আমি এবং আমরা, আমার সাথে মাসুদও আছে, আমার ঢাকা সিটিয়ান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। এই পর্যায়ে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওদের যে মেডেল পেয়েছিল, আমি মেডেলটা দেখাচ্ছি। অর্ণবের দুটোই গোল্ড মেডেল এবং ট্রফি, স্পেশাল ট্রফি। আচ্ছা, এই পর্যায়ে আমরা যে 4 জন বালিতে যাবে, সেই 4 জনকে এক একজনকে পরিচয় দেওয়ার জন্য আমি ওদের বিশেষভাবে অনুরোধ করছি, প্লিজ। আমি আরফুর রহমান, আমি ঢাকা সিটি কলেজের ইন্টার সেকেন্ড ইয়ার পড়তেছি। একদম ক্লোজ। আর আমি হচ্ছে এসডিডি সেকশনের, আর আমি হচ্ছে এখানে ইংলো ভয়েস থেকে যাচ্ছি বালিতে। আমি সুদীপ্ত বীর, আমিও ঢাকা সিটি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। আমার সেকশন হলো এসডিকে এবং আমি ইংলো ভয়েসে মাল্টিমিডিয়া ডিজাইনার হিসেবে আছি। আমার নাম হলো অর্ণব দত্ত, আমি টিমটির টিম লিডার। আমি বর্তমানে ঢাকা সিটি কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছি। জি, আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা সিটি কলেজের সেকেন্ড ইয়ারের এসডিএস সেকশন থেকে। তোমাদের ব্যক্তিগতভাবে কোনো অভিমত আছে কিনা যে তুমি কি করতে চাও বা তুমি কি করতে চাও? খুব শর্ট করে এক লাইনে। ব্যক্তিগত অভিমত বলতে, আমরা হয়তো এই ইনোভেশন কম্পিটিশনটায় যাওয়ার পরে যে এক্সপিরিয়েন্সগুলো অর্জন করতেছি, এগুলো হয়তো আমাদের ভবিষ্যতে যে ইউনিভার্সিটি লাইফ আছে সেই লাইফে কাজে লাগবে। প্লাস আমাদের পরবর্তীতে কোনো নতুন একটা কিছু আবিষ্কার করার জন্য একটা উদ্বুদ্ধ হইব আমরা, যেহেতু আমরা বিভিন্ন দেশের প্রতিযোগীদের সাথে কম্পিটিশন করতেছি এবং তাদের ক্যাপাবিলিটি এবং আমাদের কতটা ক্যাপাবিলিটি আছে সেটাও আমরা বুঝতে পারতেছি। এখন তাদের থেকে আমরা কোনো অংশ কম নই, এটা আমরা নিজেরাও জানি। এই জিনিসটাকে আমরা লক্ষ্য করে আমরা যাচ্ছি ঢাকা সিটি কলেজের মান এবং এই পুরো বাংলাদেশের মান যাতে আমরা রক্ষা করতে পারি এবং ভবিষ্যতে ভালো কিছু উদ্ভাবনে বাংলাদেশকে যেন আমরা গৌরব বয়ে আনতে পারি। এবার তুমি বলো।
জি, আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজস্ব যেই গ্রোথের লেভেল আছে, প্লাস হচ্ছে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা, সাথে সাথে আমাদের যে প্রতিষ্ঠান আছে আমাদের সিটি কলেজ, তার নামও যাতে বিশ্বমঞ্চে উজ্জ্বলভাবে প্রকাশিত পায়। তো আমরা চেষ্টা করব কম্পিটিশনটাতে খুব ভালোভাবে অ্যাটেন্ড করা এবং আবারও একটি গোল্ড মেডেল অর্জন করে ট্রাই করব। তো আশা করি আমরা ইনশাল্লাহ পারবো আমাদের দেশ এবং আমাদের কলেজ এবং আমাদের নিজেদেরকেও বিশ্বমঞ্চে ভালোভাবে প্রভাবিত করতে। হ্যাঁ, এবার তুমি বলো। যে কোনো ইভেন্টই আমাদের এক্সপিরিয়েন্স গেইন করতে সহায়তা করে। সো আই থিঙ্ক আমাদের যে আপকামিং ইভেন্ট আছে সেটা আমাদের এক্সপিরিয়েন্স গেইন করতে সহায়তা করবে এবং আমাদের পার্সোনাল গ্রোথ এবং আমাদের ইউনিভার্সিটি লাইফে আমরা যদি কোনো বিদেশে কোনো কিছু পার্সিউ করতে চাই সেক্ষেত্রে আমাদের সহায়তা করবে। এবার তুমি। ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো আমাদেরকে লাইক নেটওয়ার্কিং এন্ড এইসব জিনিসে সাহায্য করে। আমরা বাইরের দেশের মানুষের সাথে কথা বলতে পারবো, তাদের সাথে হচ্ছে জানতে পারবো যে তারা কিভাবে আগাচ্ছে, আমরাও সেভাবে আগাতে পারবো। তাছাড়া হচ্ছে আমরা আমাদের বাংলাদেশকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে করতে পারবো। শুধুমাত্র বাংলাদেশ না, আমাদের প্রিয় সিটি কলেজকে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পার্সোনাল গ্রোথের জন্য আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো। এই পর্যায়ে আমি প্রথমেই আমাদের ফাউন্ডার এবং অ্যাডভাইজার নূর মোহাম্মদ জায়েদ স্যারের পক্ষ থেকে স্যার $100 মতো পাঠিয়েছেন, যে টাকাটি আমি আমাদের বন্ধু সৈয়দ মাসুদকে রিকোয়েস্ট করব স্যারের পক্ষ থেকে এই টাকাটা টিম লিডারের কাছে দেওয়ার জন্য। অর্ণব টাকাটি গ্রহণ করছে এবং আমরা আশা করব এটা তার অনেক উপকার হবে। আচ্ছা, এখন সিটিএন ক্লাবের পক্ষ থেকে আমি এটা আমার ব্যক্তিগতভাবে আমি টাকাটা দিচ্ছি। আমাদের সেকেন্ড টিম লিডার কে আছে এখানে? তুমি? আমি আমার সেকেন্ড লিডার ও প্রথম লিডার দুজনকে সহ দিচ্ছি। এখানে আমরা প্রায় $200 মতো দিয়েছি। ধন্যবাদটা ঠিক আছে, আমরা আশা করব সবার উপকার হবে এবং অন্যরা আরো কিছু সাহায্য করবে, এই প্রত্যাশাই আমি করছি। ধন্যবাদ ঢাকা সিটিয়ান ক্লাবকে আমাদের সহযোগিতা করার জন্য। আমাদের ঢাকা সিটিয়ান ক্লাবের ফাউন্ডার রাজ্জাক ভাই আমাদের এই যে আন্তর্জাতিক কম্পিটিশন ইন্দোনেশিয়া বালিতে অনুষ্ঠিত হবে, সেই কম্পিটিশনে যাওয়ার জন্য আমাদের কিছু ফান্ডের দরকার ছিল। আমরা কলেজ থেকে কোনো সহায়তা পাইনি এর আগে থাইল্যান্ড ব্যাংককে, কিন্তু রাজ্জাক ভাইয়ের সাথে যোগাযোগ করার পর তিনি সিটিয়ান ক্লাব থেকে আমাদের একটি আর্থিক অনুদান দিয়ে সহায়তা করেন। এতে হয়তো আমাদের কিছুটা সহায়তা হয়েছে, কিন্তু আমাদের কম্পিটিশনটিতে অংশগ্রহণ করার জন্য আরো কিছু অনুদানের দরকার। এখন আমি আশা করব ঢাকা সিটি কলেজের যত সিনিয়র বা যত প্রাক্তন শিক্ষক বা বর্তমান শিক্ষক রয়েছে, তারা যদি আমাদের কোনো সহযোগিতা করতে চায় তাহলে হয়তো আমাদের কম্পিটিশনটিতে অংশগ্রহণ করা আরো সহজ হয়ে যাবে এবং আমরা পূর্ণ টিম নিয়ে হয়তো সেই কম্পিটিশনটায় অংশগ্রহণ করতে পারবো।